আজকে আমাদের এই জনসভা এবং যোগদান সভা, এই সভায় উপস্থিত আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের সকলের প্রিয় আমাদের পানিদা রয়েছেন, মঞ্চে আমাদের ব্লক সভাপতি, কোর কমিটি, আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সভাপতি, অঞ্চল সভাপতি, টিএমসি পার্টির সমস্ত বর্গের নেতৃত্ব এবং এদিকে মা বোনেরা সবাইকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, আমি আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের এখানে মহিলা নেত্রী রয়েছেন, যারা থেকে এসেছেন রাজ্য থেকে, আমাদের রাজ্যের নেত্রী রয়েছে, আমাদের ব্লকের মহিলা নেত্রী রয়েছে, আমাদের এখানে। আমি একটাই কথা বলবো, আমরা রাজনীতি ময়দানে আছি, আমাদের কাজ কি? মানুষের সেবা করা, মানুষকে পরিষেবা দেওয়া, এলাকার উন্নয়ন করা, আমাদের যেন আমরা সবাই শান্তিপ্রিয়ভাবে এলাকায় থাকতে পারি, আমরা যেন অন্য লোকের যে কোনো মানুষের আপদ বিপদে যেন আমরা সঙ্গে থাকতে পারি, আমরা সবসময় যেন মানুষের কাছে থেকে পাশে থেকে আমরা থাকতে পারি, মানুষের কাজ করতে পারি, এটাই হলো আমাদের রাজনীতি করার উদ্দেশ্য। এবং আমরা টিএমসি পার্টির কর্মীরা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নেত্রী, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য যতগুলো প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলো যেন প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছতে পারি, এটাই হলো আমাদের কর্মীদের কাজ। আর আমরা সেই কাজটা করছি। আর আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে রাজ্যের আমাদের অভিষেকটা রয়েছে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পাদক, তিনি সবসময় আমাদের বলেন, সবসময় আমাদের দিকে নজর রাখেন, কে কোথায় কি কাজ করছে তার খতিয়ান তার কাছে, ওনার কাছে রয়েছে। এবং উনি নির্দেশ দিচ্ছেন যে মানুষকে মানুষের মতো ভালোবেসে তাদের কাছে থেকে পাশে থেকে তাদের আপদ বিপদে সঙ্গ দিয়ে আমাদের টিএমসি পার্টির এটাই হলো আমাদের কর্তব্য এবং আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের কাজ হলো উন্নয়ন, টিএমসি মানে হলো উন্নয়ন। আমরা সবসময় আমাদের এলাকার মানুষের জন্য, আমাদের এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যত রকম কাজ রয়েছে আমরা সেই কাজগুলো করবো। আগামী দিনও চলছে, আগামী দিনও চলবে। আমরা জানি সবাই যে কেন্দ্র সরকার টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা আমাদের পাওনা রয়েছে, সেই টাকা কেন্দ্র সরকার দেয় না। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি সরকার টার্গেট করে চলছে। ওরা এবার মুখ্যমন্ত্রীর চেয়ারকে দখল করবার জন্য বিজেপি পার্টি বিভিন্ন রকম কৌশল শুরু করেছে। কিন্তু তারা, আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটি, আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মাটি হল দুর্জয় ঘাটি। এখানে যতই শক্তি আসুন না কেন, বিরোধী শক্তি তারা এখানে 1 ইঞ্চি জায়গা পাবে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইডিকে পাঠিয়েছিল ছাপা মারার জন্য, কিন্তু আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর ছাপা মেরিয়ে, তাদের উপর কেস করিয়ে জবাব দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের কারোর সাথে আপোষ করে না, অশুভ শক্তির সাথে আপোষ করে না। আর আমরা জানি যে বিজেপি সরকার এখানে ইডি সিবিআই ঢুকাবে টিএমসি পার্টির উপর অত্যাচার করবার জন্য, যেন তারা ভোট প্রচার করতে না পারে, তারা যেন মানুষের কাজ করতে না পারে। আজকে দেখুন যতগুলো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, যত স্কিম রয়েছে সব স্কিমগুলো যেন আমরা, আমাদের মন্ত্রী, আমাদের নেতা, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে প্রতিটি পরিবারে পাক। আর বিজেপি চাইছে কি যে এইগুলো কাজ, এই স্কিমগুলো যেন বন্ধ হয়, কারণ ওরা শুধু ধর্মের নামে রাজনীতি করতে চায়, আর টিএমসি পার্টি উন্নয়নের নামে কাজ করতে চায়। আর আমরা চাই সবসময় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে তার হাতকে শক্তিশালী করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তাকে করবো এবং আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে টিএমসি পার্টিকে সমর্থন করবো। আজকে এই যে জনসভা, এত মানুষের ভিড় যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে কাজকর্ম সব ছেড়ে এই আমাদের নেতৃত্বের বক্তব্য শুনতে এসেছেন। আমাদের এখন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাডা আসছেন, ওনারা বক্তব্য আপনারা শুনলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু সময় দিবেন, আপনার সবাই বলবেন। আর আমি বলি, কংগ্রেস পার্টি এখানে রয়েছে, কংগ্রেস পার্টি এখানে রয়েছে, হাত তুলে কংগ্রেসের এখানে জায়গা থাকবে না? কংগ্রেসের নির্মূল থাকবে না, জায়গা থাকবে না।
আজকে আপনারা সবাই জানেন, কালকে দেখবেন কিংবা আজকে রাত্রিবেলা দেখবেন এক বাবা আসবে, একটা বাবা রয়েছে মোবাইল বাবা, উনি মোবাইলে আসবে, বলবে যে আজকে মুন্না মামা যে আমাদের পার্টিতে জয়েন করছেন উনার বিরুদ্ধে কিছু বলবে। উনার কাজ হলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মোবাইলের মধ্যে থাকা, সেভাবে থেকে তিনি বলবেন মাঠে ময়দানে তারা পাবেন না, তারা মানুষের পাশে থেকে কাজ করেন না। আপনারা দেখেছেন এর সাইডে আমরা কত কাজ করেছি, আমাদের বিএলএ 2 আমাদের বিএলএ ছেলেগুলো যত রকম কাজ করেছে, সেই কাজগুলো আপনাদের নাম দেখবার জন্য আপনাদের লিস্টে যেভাবে হচ্ছিল সেই কাজটা করেছে, কিন্তু কংগ্রেস কেউ আসেনি, বিজেপি কেউ আসেনি। আজকে আমি বলবো যে বিজেপি যেভাবে এখানে বিতাড়িত করতে হবে, কংগ্রেসকেও এখানে উৎখাত করতে হবে, এই আশা কাঙ্ক্ষা আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার জিন্দাবাদ, টিএমসি পার্টি জিন্দাবাদ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের চাকুরিয়া প্রার্থী সবাই জিন্দাবাদ, মঞ্চে যারা রয়েছে সবাই জিন্দাবাদ। আর একটা কথা বলি,